ধরে আল্লাহ পাক এত বছর ধরে পারলো, সেই আল্লাহর দরবারে হাত না দিয়া তুই মানুষের দরবারে হাত দিস, আমি কুত্তারও তো সহ্য হয় না, আমি কুত্তারও তো সহ্য হয় না। জমিদার সাগে নসরানা ইয়ার কে হাসতে ও বেগুনা মাঙ্গলাগার। আমাদের বুজুর্গরা বলতেন, জুনায়েদ বাগদাদির মতো মানুষ বলতেন, হায় ইহুদি খ্রিস্টানের যে কুকুর আছে, এই কুকুরের দাম তো আমার থেকে বেশি, কারণ কুকুর তার মালিককে ভুলে অন্য জায়গায় যায় না, আমি নেব খারাপ তো আর একজনের পিছে পিছে ঘুরে বেড়াই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের এক নম্বর কাজ, মুসলমানের এক নম্বর কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হামা দুনিয়া ওয়া মা ফিহা সাবাতার ইয়াউলফাজ আমারাত ইমারাতুকুম হাসারাম। এই দুনিয়ার দিকে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ওরা যদি একটা মানুষের পৃথিবীতে না থাকে, আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করে দিবে। আমাদের সাথে নাড়া দিতেছে না ভূমিকম্প? লা ইলাহা ইল্লাল্লাহর লোক কমে গেছে, শেষ শব্দ ওটা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার লোক গেছে কমিয়া, জমিন আর সহ্য করতে পারতেছে না, এই জন্য জমিন ভূমিকম্পের মতো নড়া যায়। ও জমিনের বাসিন্দারা, লা ইলাহা ইল্লাল্লাহ হলো এই জমিনের ফাউন্ডেশন খুঁটি। তোরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলো, আমি জমিন স্থির থাকতে পারি না। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে গেছে, সারাদিন একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي साले नया है नाम मुसलमान तेरा काम कुफर है नाम मुसलमान तेरा काम कुफर है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो কোথায় তোমার বাড়ি গাড়ি কোথায় তোমার বাড়ি গাড়ি কোথায় তোমার বেঙ্গলে মইরা গেলে সব কিছুই হইয়া যাবে শেষ মইরা গেলে সব কিছুই হইয়া যাবে শেষ আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে হাজারো কোটি মানুষ থেকে বাছাই করে এই মধ্য রজনীতে তাত্রাকান্দা দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 12তম ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ তাআলা মায়া করে দয়া করে হাজারো মানুষ এই মুহূর্তে হাসপাতালে বেডে কাতরাইতেছে। এমনও অনেক মানুষ আছে যারা তার বাবার লাশ নিয়ে বাড়ি যাইতেছে দাফন করতে। এমনও অনেক মানুষ আছে জেলখানার হাজতের মধ্যে এই অবস্থায় আছে। আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে কোরআনের মজলিস তাফসীরের মজলিসে উলামায়ে হক্কানির মুখ থেকে জবান থেকে কোরআনের তাফসীর শোনার জন্য আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাত যেহেতু বেশি, আমি অনেক দূরের থেকে মুসাফির, সেই সুদূর গোপালগঞ্জ থেকে এসেছি। গত 2 দিনও প্রোগ্রাম ছিল, গলার আওয়াজে বুঝতেছেন ভারী। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, কারণ গলায় তো কথা বলে না, কথা বলায় কি আল্লাহ। আল্লাহ যদি সহায় না হয় আমার এই গলা আমার এই শরীরে অনুমতি দিবে না, ঠিক কিনা? এই জন্য লম্বা নয়, কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করি নাই, আয়াতের একটি জুজ অংশ তেলাওয়াত করছি। এই আয়াতের অংশটা যদি আমরা বুঝে যাই, আল্লাহ যদি আমাকে বোঝানোর তৌফিক দেয়, আপনারা বুঝে নিতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে এই মাহফিল সফল হবে, বলেন ঠিক কিনা? আগে একটা কথা বলে নিই, মাহফিলে বক্তা আলোচনা হয় শ্রোতার কারণে। কিসের কারণে? শ্রোতার কারণে। এক বুজুর্গ এক পীর সাহেব এক মাহফিলে গেছে,
যাওয়ার পর দেখে এক সাধারণ ছোট বক্তা এমন ভাবে বয়ান করতেছে পুরা মাঠ কান্নায় রোল হয়ে যাচ্ছে। তো বয়ানের শেষে ওই আলেমকে ওই পিসাব খেলাফত দিয়েছে যে আল্লাহু আকবার, এই আলেমের দ্বারা উম্মতের ফায়দা হবে। ওনার বয়ানে তো পুরো মাঠ কান্নাকাটি করতেছে। পরবর্তীতে আবার আরেক মাহফিলে ওই বুজুর্গের সাথে ওই বক্তারও মাহফিল, ওইখানে বয়ান করতেছে, কোনো আসর হয় না। তো উনি মুনাকাবা করছেন পিসাব, ব্যাপারটা কি আগের বয়ানে পুরো মাঠ কাটলো, এই বয়ানে তো কিছুই হয় না। দেখে যে এই বক্তার মধ্যে কিছু নাই, শ্রোতাদের মধ্যে এমন একজন মানুষ বসে আছে যিনি আল্লাহ পাকের খাস আল্লাহর ওলি। তিনি ওই মজলিসে বসে বসে দোয়া করছে, আল্লাহ এই বক্তার মুখ দিয়ে এমন কিছু কথা বলে দেন, বের করে দেন, যেটা আমাদের সবার হেদায়েত হয়ে যায়। ওই শ্রোতার দোয়ার কারণে আল্লাহ তাআলা আগের মজলিসে ওই বক্তার জবান থেকে এমন কথা বের করে দিয়েছেন, পুরো ময়দান হেদায়েত হয়ে গেছে। পরবর্তী মজলিসের মধ্যে শ্রোতাদের মধ্যে এরকম কোন আল্লাহর ওলি নাই, আর বক্তাও আল্লাহর ওলি না। এই জন্য বক্তার কোন বয়ানে তাসিরই হয় না। বুজুর্গ ওইটা মোনাকাবা করে পাইয়া ওই যে খেলাফত দিছিল, ওই খেলাফত ফেরত নিয়ে গেছে। তোমার মধ্যে তো যোগ্যতা নাই, তোমার খেলাফত দিয়ে লাভটা কি? এই জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আমি নগণ্য একজন মানুষ, দূর থেকে আসছি মুসাফির, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আপনাদের মাদ্রাসার মুতামিম সাহেব আমার বন্ধু এবং সাথী, ওনার কাছে দোয়া নেওয়ার জন্য, এলাকাবাসীর কাছে দোয়া নেওয়ার জন্য আমি একজন ছোট্ট মানুষ আসছি। আপনারা যদি দোয়া করেন, এই ছোট্ট মানুষের মুখ দিয়ে আল্লাহ তাআলা দামি কথা বের করতে পারেন কিনা? পারেন কিনা? বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। আমার বলা আপনাদের শোনা যদি আল্লাহ কবুল করে, তাহলে মাহফিল এই এলাকার গোরস্থানের যত মুর্দাতে সবার নাজাতে বসে যাবে। আমি খুতবা এবং দুরূদের পরে কোরআনে কারীমের একটি আয়াত নয়, বরং আয়াতের একটি জুজ অংশ তেলাওয়াত করছি। এই আয়াতের তৌফিক করব, আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। এই আয়াতের অর্থ কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা মুসলমান না হইয়া মরো না। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা, তবে, মুসলিমুন, মুসলমান হইয়া। অর্থাৎ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। এখন আসেন, এখানে আমরা যারা আছি সবাই কি মুসলমান? প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। আমরা সবাই মুসলমান দাবি করি না? মুসলমান না করেন, মুসলমান না আমরা? আল্লাহ, আল্লাহ কবুল করবেন। এখন মিলান, এই আয়াতের তাফসীর শুনলে মিলাবেন আমি কি মুসলমান নাকি না। আচ্ছা, মুসলমান এটা তো একটা নাম, ঠিক কিনা? যেমন ডাক্তার একটা নাম, লকব। আপনাদের এলাকায় কৃষি মানুষ বেশি, কৃষক, এটা লকব না? দোকানদারি যারা করে তারা দোকানদার বলে, ঠিক কিনা? তাহলে দোকানদার যেমন একটা লকব, ডাক্তার যেমন একটা লকব। যে স্কুলে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে পড়ায় তারা একটা লকব দেওয়া হয়, শিক্ষক, এটাও একটা লকব। তাহলে মুসলমান শব্দ একটা লকব। আমার কথা বুঝতেছেন? কৃষক একটা লকব, ডাক্তার একটা লকব, দোকানদার একটা লকব, এরকম বিভিন্ন লকব বিভিন্ন পেশার লোকদের দেওয়া হয়। আচ্ছা, লকব কি শুধু শুধু দেওয়া হয় না, এর পিছনে কাজ থাকে? যে দোকানদার, তার কাজ কি? কিনা কাটা, বেচা কিনা করা। যে কৃষক, তার বীজ রোপণ করা, ফসল কাটা, দুইটা কাজ আছে কিনা? যে শিক্ষক, তার ছাত্রকে পড়া দেওয়া এবং নেওয়া, একটা কাজ আছে।
প্রতিটা লকবের পিছনে কাজ আছে। আসি এখন আমাদের মুসলমানের লকবের পিছনে কাজ আছে কিনা? তো মুসলমান লকব তখন হবে যখন পিছনের এই কাজটা পরিপূর্ণ হবে। ধরেন আপনাদের এই কাছের যে বাজার আছে, এই বাজারে একটা ব্যবসায়ী দোকানদার 10 লাখ 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়া 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে সে একটা দোকান নিছে। দোকানে যে বসে থাকে, মাল উঠায়ও না বেচেও না। আপনারা কি সবাই তার দোকানদার বলবেন? কি বলবেন? পাগল। হে বেচা, তুই দোকানে প্রতি মাসে ভাড়া দাও, তুমি বড় দোকানে অ্যাডভান্স দিছো, তুমি দোকানদার লকব নিয়ে বসে আছো। তুমি বসে থাকলে তো দোকানদার হওয়া যাবে না। দোকানদার হওয়ার পিছে দুটা কাজ আছে। মাল আড়ত থেকে আনতে হবে, খুচরা বা বিক্রি করতে হবে, তাহলেই না তুমি দোকানদার। একজন গ্রামে ঘুরে ঘুরে বলে আমি ডাক্তার, কিন্তু তার কোনো চিকিৎসা নাই, ওষুধ নাই, মানুষকে আমরা ট্রিটমেন্টও করে না। আপনারা কি তাহলে সবাই ডাক্তার বলবেন? না বলেন মাথা সমস্যা আছে। একজন বলে আমি শিক্ষক, কোনো ছাত্রকে পড়াও না, পড়া দেয়ও না, নেয়ও না, তাহলে আপনারা কেউ শিক্ষক বলবেন? এবার মিলান, মুসলমান নামের পিছে কাজ কয়টা? মুসলমান নামের পিছে লকবের পিছে কাজ আছে না? নাকি শুধু আমি মুসলমান নাম নিয়ে বসে থাকলাম আর আমি আল্লাহ পিছে মুসলমান নাম হইল না, আমি হয়ে গেলাম মুসলমান? এত সহজ না। মুসলমান লকবের পিছেও কাজ আছে, আছে কিনা? কয়টা কাজ? আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দুনিয়ার মানুষেরা শোনো, মুসলমান লোকের পিছে 5টা কাজ আছে। কয়টা কাজ? 5টি কাজ আছে। দুনিয়ার সব লোকের পিছে যেরকম 1-2টা কাজ আছে, মুসলমান লোকের পিছেও 5টা কাজ আছে। ওই 5টা কাজ যার মধ্যে থাকবে না, সে যতই আইডি কার্ডে মুসলমান লেখুক, দেশের জনগণ যতই মুসলমান বলুক, আল্লাহর ফেরেশতার খাতায় তার নাম মুসলমান থাকে না। বুঝতে পারছেন না? আমাদের শেখ হাসিনার মতো মুসলমান, আমাদের শেখ হাসিনার মতো মুসলমান। আমার খুব আফসোস হয় শেখ হাসিনা, এই পৃথিবীতে যারা পাপ করে, যত ধরনের পাপ করে, তার মধ্যে কিছু পাপ আছে, 3টা পাপ আছে যার শাস্তি এই পৃথিবীতেই শুরু হয়। এই 3টা পাপ শেখ হাসিনা করছে। যারা থাকা দরকার কিনা আমাদের প্রত্যেকের যারা থাকা দরকার, যাতে এরকম বিয়াদবি, এরকম পাপ আর আমাদের দ্বারা কারো দ্বারা না হয়ে যায়। 3টা পাপ কি? এই পৃথিবীর জমিনে অনেক পাপ আছে, আল্লাহ তাআলা দুনিয়াতে ধরেন না, কবরে যাওয়ার পরে শাস্তি দিবেন। কিন্তু 3টা পাপ আছে যার শাস্তি দুনিয়াতেই শুরু হয়। তার 1 নম্বর হলো বাবা বাবার সাথে যারা বিয়াদবি করে। শেখ হাসিনা বাবার সাথে কি বিয়াদবি করছে? জনগণের টাকা, আমার আপনার টাকা, ট্যাক্সের টাকা দিয়া পুরো দেশে তার বাপের মূর্তি বানাইছে। তার বাপ কি মুসলমান না হিন্দু? মুসলমান মানুষের বাবার, আমার আপনার বাবার কি কোনো মূর্তি বানাই? বরং ছবিটা হাত হারাম। আর সে আমাদের টাকা দিয়া তার বাপের কোটি কোটি টাকার মূর্তি বানায় পুরো দেশ ভাগে ধরে ফেলছে। আলেমরা বিরুদ্ধে করলে আলেমদেরকে জঙ্গি বলে দেশ ভরান। এজন্য আল্লাহর আযাব আসতেছে। এই জমিনে মৃত্যুর আগের থেকেই তারপর আযাব শুরু হবে। 2 নম্বর পাপ হলো নবী এবং নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে যারা দুনিয়াতে বিয়াদবি করে, এই জমিন থেকেই তাদের আযাব শুরু হয়। এই জমিন থেকে আযাব শুরু হয়। এজন্য এটা তো আপনারা দেখছেন, শাপলা চত্বরে হেফাজতের যে আন্দোলন ছিল, আমরা কি সরকার পতনের আন্দোলন করছিলাম? আমি জীবনে কোনোদিন কোনো রাজনীতিতেই যাইনি।
কিন্তু আমরা যারা দেশের সমস্ত মুসলমান গিয়েছিল, আমার নবীর নিয়ে ব্যঙ্গ করা হইতেছে, মুসলমান কিভাবে বসে থাকতে পারে, এই জন্য যাত্রা করে গিয়েছিল। আর সে গুলি করে মারছে আলেম কলবে এলেমে নিষ্পাপ আলেমদেরকে। এজন্য তার দ্বিতীয় পাপ আছে আলেমদের প্রতি নির্যাতন। 3 নম্বর পাপ হলো জুলুম। বিরোধী দলের যত লোক আছে, জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি যত আছে, তার যত বিরোধী পার্টি আছে, সবার উপর জুলুম আর জুলুম আর জুলুম। আল্লাহ বলেন যারা দুনিয়াতে জুলুম করে, এই পৃথিবীর মুখের থেকেই তার আযাব শুরু হয়। ফিরাউন বনি ইসরাইলের উপর জুলুম করেছিল, এই জমিনেই তাকে নাকানি চুবানি ডুবায় মারা হয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, নবীর প্রতি জুলুম করেছিল, এই জমিনেই তাকে মশার কামড়ে জুতো মেরে তারা আল্লাহ শাস্তি। এই পৃথিবীতে কোন জালেম সুস্থতার মৃত্যুবরণ করে নাই। আবু জাহেল উতবা আমার নবীর সাথে জুলুম করেছিল, তাদেরকে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা নির্মম ভাবে হত্যা করেছিলেন। এই জমিনের থেকেই তাদের আযাব শুরু হয়েছে। এই জন্য যারা মা বাবার সাথে বেয়াদবি করে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে এবং জুলুম করে, তাদের শাস্তি এই জমিন থেকেই শুরু হয়, মৃত্যু পর্যন্ত আল্লাহ ধৈর্য করতে পারেন না। এজন্য জমিনে যারা আমরা এখন আসি, আমাদের এর থেকে শিক্ষা নেওয়া, আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া যে আমার দ্বারা যেন এই 3 জুলুমের কোন জুলুম না হয়ে যায়। তা আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানুষকে যে পাঠাইছেন, মুসলমান যে হবে, তার পিছে কয়টা গাছ? 5টা গাছ। কয়টা গাছ? কথা মনে রাখতে হবে। মুসলমান রকমের পিছে গাছ কয়টা? 5টা। তাহলে আইডি কার্ডের মুসলমান হইতে হবে না বাস্তব 5টা কাজের মুসলমান হইতে চান? 5টা কাজের মুসলমান হইতে হবে আমাদেরকে, নাকি নামে মুসলমান আর ভোটার লিস্টে মুসলমান হইলে আল্লাহর কবরে সাহাবা হবে? ফেরেশতারা কবে ভোটার আইডি কার্ড দেখাও, পাসপোর্ট দেখাও, ড্রাইভিং লাইসেন্স দেখাও, তোমার অনেক মুসলমান লেখা আছে কিনা এটা দেখবো, নাকি এই 5টা কাজ লাগবে? কি কাজ? 1 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানি না, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা হাফিজা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ। রিজিক কেউ দিতে পারে না আল্লাহ, বিপদ কেউ দিতে পারে না আল্লাহ, কেউ খাওয়াইতে পারে না আল্লাহ, কেউ অসুখ দিতে পারে না আল্লাহ, কেউ আমাকে সুস্থ করতে পারে না আল্লাহ, কেউ আমাকে ধান খেতে ধান দিতে পারে না আল্লাহ। সব কিছু করলে ওয়ালা আল্লাহকে একমাত্র মানা। নাকি আমার নেতা খাওয়াবে? আমাকে আমার নেতা খাওয়াইতে পারে? তাহলে আমি দলের নেতাই তো আগে ফলাইছে, জনগণে ফেলাইছে। কে খাওয়ায়? এজন্য যেই নেতার কোনোদিন ক্ষমতা যায় না, সেই নেতার পিছে দৌড়াবো না ক্ষণস্থায়ী নেতার পিছে দৌড়াবো? মুসলমান যে আল্লাহকে পেল না, সে সারা দুনিয়া বেকার। আর যে আল্লাহকে পেল, সারা দুনিয়া না পাইল সব পাইল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সবর কি? ও বান্দা, মুসলমানের প্রথম কাজ হলো তোমার মনে প্রাণে দিমাগে মস্তিষ্কে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বুঝিয়ে দাও, এই দুনিয়ার কেউ বিপদে পড়লে মা পর্যন্ত সন্তানকে সাহায্য করতে পারে না, বাবা পারে না, এলাকার চেয়ারম্যান পারে না, মেম্বার পারে না, প্রধানমন্ত্রী পারে না, কেউ সাহায্য করতে পারে না। কারো পেটে ব্যথা হইলে কি ডাক্তারও তো সুস্থ করতে পারে না, ঠিক কিনা? আমাদের গাজীপুরে কোনাবাড়িতে যমুনা গ্রুপের মালিক, কোটি কোটি টাকার মালিক, অসুস্থ, এক টুকরা গোস্ত হজম করতে পারে না। লন্ডনের সবচেয়ে ভিআইপি ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব, আমার এক টুকরা গোস্ত যদি আমারে খাওয়াইয়া
হজম করে দিতে পারো, আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিবে। ডাক্তার কয় দিয়ে সরি সরি, আমি তো আমার দ্বারা সম্ভব না। আল্লাহ খাওয়া বন্ধ করে দিলে কেউ পারে খাওয়াইতে? তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের 1 নম্বর কাজ। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমান আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করে না। মুসলমান আল্লাহ ছাড়া কারো থেকে সাহায্য চায় না। নামাজের মধ্যে প্রতিদিন আমি আপনি 32 বার বলি ওয়াইয়াকা নাস্তাঈন। এই লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আপনি ছাড়া দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না, একমাত্র সাহায্য চাই আল্লাহ আপনার কাছে, একমাত্র আপনার কাছে। একদিন এক ফকির এক দরজায় যে হাত দিয়েছে, আল্লাহর রাস্তায় কিছু দেন, মাগো কিছু ভিক্ষা দেন। তো দরজার সামনে একটা কুকুর খেয়াল করে উঠছে। তা ফকির কইতেছে, বেটা আমি কি তোরে ডিস্টার্ব করছি? আমি কোনো ভিক্ষাই না চাইছি, তুই এত ব্যাক করিস কে, খেয়াল করিস কে? আল্লাহ তাআলা কুকুরের জবান বলেছে। কুকুর বলতেছে, দেখো খারাপ, আমার এই বাড়ির মালিক কয়টা হাড্ডি খাবার দেয়, তাই তো আমি এই বাড়ি ছেড়ে অন্য দরবারে হাত দিই। আর ধরে আল্লাহ পাক এত বছর ধরে পারলো, সেই আল্লাহর দরবারে হাত না দিয়া তুই মানুষের দরবারে হাত দিস। আমি কুত্তারও তো সহ্য হয় না, আমি কুত্তারও তো সহ্য হয় না। জমিদার সাগে নসরানা ইয়ার কে হাসতে ও বেগুনা মানগুনাগার। আমাদের বুজুর্গরা বলতেন, জুনায়েদ বাগদাদির মতো মানুষ বলতেন, হায় ইহুদি খ্রিস্টানের যে কুকুর আছে, এই কুকুরের দাম তো আমার থেকে বেশি, কারণ কুকুর তার মালিককে ভুলে অন্য জায়গায় যায় না। আমি নেব খারাপ তো আর একজনের পিছে পিছে ঘুরে বেড়াই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের 1 নম্বর কাজ। মুসলমানের 1 নম্বর কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হামা দুনিয়া ওয়া মা ফিহা সাবাতার ইয়াউলফাজ আমারাত ইমারাতুকুন হাসান। এই দুনিয়ার দিকে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ওরা যদি একটা মানুষ ওই পৃথিবীতে না থাকে, আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করে দিবে। মাঝে সাথে নাড়া দিতেছে না ভূমিকম্প, লা ইলাহা ইল্লাল্লাহ লোক কমে গেছে। শেষ রাতে ওটা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার লোক গেছে কুমিয়া, জমিন আর সহ্য করতে পারতেছে না। এই জন্য জমিন ভূমিকম্পের মতো নড়া দেয়। ও জমিনের বাসিন্দারা, লা ইলাহা ইল্লাল্লাহ হলো এই জমিনের ফাউন্ডেশন খুঁটি। তোরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলো, আমি জমিন স্থির থাকতে পারি না। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে গেছে, সারাদিন একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। একটা মুসলমান জিজ্ঞাসা করলে মাসকে মাস যায় একবার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নাই। আমি মুসলমান দাবি করি। মুসলমানের 1 নম্বর কাজ, 1 নম্বর ফাউন্ডেশন লা ইলাহা ইল্লাল্লাহ। মজার বিষয় হলো মুসলমানের এই 5টা কাজের 1 নম্বর যে কাজ, এইটা জীবনে একবার করলেই ফরজ আদায় হয়ে যায়। কলেমা পড়া মুসলমানের জন্য জীবনে একবার পড়া ফরজ, বাকি জেন থেকে যত পড়বেন নফল, এটা ফরজ না। আপনি জীবনে একবার কলেমা পড়ে মুসলমান হইছেন, এরপরে যদি আপনি জীবনে না পড়েন, এই কলেমার পরে বিশ্বাস থেকে মারা যান, আপনি মুসলমানের কাজ আদায় করে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ একটা এমন পাইলাম, কিন্তু একবার করলেই ডিউটি শেষ, একবার করলেই ডিউটি শেষ। মজা না? যদি অফিসে নিয়োগের সময় দেখেন যে 5টা কাজের দায়িত্ব, কিন্তু একটা কাজ শুরুতেই একবার সিগনেচার করলে আর করা লাগে না, তাহলে আর থাকলো কয়টা? তাহলে সহজ হয়ে গেল কিনা? 2 নম্বর কাজ হলো নামাজ। ওয়া ইকামিস সালাত। মুসলমান নকবের পিছনে 2 নম্বর কাজ ইকামিস সালাত, নামাজ। এই নামাজের আলোচনা একটু পরে করি, কারণ নামাজের একটা বিস্তারিত আলোচনা আছে। 3 নম্বর কাজ হলো রমজানের রোজা রাখা। এই কাজটা সারা বছর না মাস, 12 মাসের 1 মাস। তাহলে ডিউটি পাইলাম একটা, কিন্তু 12 মাস না, বছরে 1 মাস। কত মাস? 1 মাস। তাহলে আরো সহজ হয়ে গেল। তাহলে আর যে 11 মাস আছে,
11 মাসে আর কয়টা কাজ থাকবো? মাত্র 3টা কাজ থাকবো। খালি 1 মাস রমজানের রোজা রাখতে হয়, বাকি 11 মাস আমার আর মাত্র হাতে কয়টা কাজ থাকবো, কারণ কলেমা তো হয়ে গেছে, কলেমা আর কাজ নাই। আর রমজানের রোজা মাসে মাসে একবার, 11-12 মাসে একবার, তাহলে আর 11 মাস কয়টা কাজ? তাহলে আরো সহজ হয়ে গেল কিনা? 3, 4 নম্বর এবং 5 নম্বর কাজ হলো মালের সাথে যাকাত এবং হজ। যাকাতটা কিরকম? যাকাত হলো পুরো বছরে যদি শুরু এবং শেষ নেশাব পরিমাণ 80,000 টাকার মতো যদি থাকে, 3-4 প্রকারের মাল, নগদ টাকা, স্বর্ণ রূপা, ব্যবসায়িক মাল, আর হলো এই 4টা, ব্যবসায়িক মাল, নগদ টাকা, স্বর্ণ রূপা, কয়টা হলো? 4টা। এই 4টা মালের উপর যাকাত আসে, এর বাইরে কোনো মালের উপর যাকাত আসে। এই 4টা মালের সমষ্টি যদি 80,000 টাকার মতো সম্পদ থাকে, তাহলে বছরে একবার, বছরে কয়বার? তাহলে এই আমলটাও বছরে একবার করতে হয়, বাকি মাস ফ্রি। তাহলে এই 11 মাসে আর কয়টা কাজ থাকলো? 5 নম্বর কাজ হলো হজ। এটা হলো পুরো জিন্দেগিতে যার টাকা আছে একবার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার হজ করার পরিমাণ 5.5 লাখ টাকা এখন বর্তমান লাগে, 6 লাখ টাকা ধরে। এই 5,06,00,000 টাকা যার আছে সম্পদ, তার পুরো জিন্দেগিতে একবার হজ খরচ। পুরো জিন্দেগিতে কয়বার খরচ? একবার। তাহলে ঘুরে ফিরে 11 মাস আমার কাজ থাকলো কয়টা? একটা, সেটা কি? নামাজ। সেটা কি? এইবার আসেন, এইবার হলো মূল আলোচনা। মুসলমানের 5টা কাজে আজকে দিনে মুসলমানের কাজ আমি কয়টা পাই? কারণ আমরা সবাই কলেমা পড়নেওয়ালা না, এখানে যারা আছি আমরা সবাই কি কলেমা পড়নেওয়ালা। আমার কথা বুঝতেছেন? আমি বললাম সুরানো বক্তা না, আমি বুঝ দিলে যদি বুঝে নিতে পারেন এটাই ফাইনাল। কথা বুঝতেছেন? মুসলমান লকব নিয়ে ঘুরে বেড়াইতেছি, আসলে কি মুসলমান কিনা এটা বুঝে দেখতে পাচ্ছি। আমি কি আসলে মুসলমান, নাকি ওই ডাক্তারের মতো এলাকা ঘুরে আমি করে বেড়াই, আমি কোনো ইনজেকশন দিতে পারি, আমি কোনো চিকিৎসা করতে পারি, তাহলে আমারও ধরে নিয়ে মানুষ ডাক্তার রোগীর কাছে নেবে না, ধরে পাপ নামিয়ে দেবে। এই লোকটার মাথা সিট আছে, ঠিক কিনা? লকব নিয়ে ঘুরলে হয় না, লকবের পিছনে কাজ থাকতে হয়। মুসলমান, তোমার মুসলমান লকবের পিছনে আছে কয়টা কাজ? 5টা। কলেমা একবার বছর হয়ে গেছে, আর জিম্মাদারি। রমজান মাসের রোজা, এটা রমজান মাস আসলে 1 মাস, আর 11 মাস নাই। যাকাত বছরে একবার, আর নাই। হজ পুরো জিন্দেগিতে একবার, আর নাই। সারাদিনে মুসলমান লকবের পিছনে একটা কাজ আছে, সেটা হলো নামাজ। এখন আসেন, সারাদিনে যদি কোনো মানুষ নামাজ পড়ে না, সারাদিনের মধ্যে নামাজ পড়ে না, সে কি আজকে দিন মুসলমান আছে? আমার উত্তর দেন। বুঝতেছেন আমার কথা? কষ্ট হচ্ছে? শেষ করে দেব। মুসলমান তার আজকে দিনের মধ্যে একটা কাজ তার পিছিয়ে থাকতে হবে, সেটা হলো নামাজ। যদি একজন মুসলমান, নারী হোক পুরুষ হোক, তার পিছিয়ে আজকে দিনের মধ্যে একত্র নামাজ নাই, ও মুসলমান আল্লাহর বান্দার বান্দি, শুনে রাখো, তোমার নাম মুসলমান, আইডি কার্ডে মুসলমান থাকতে পারে, তোমার পাসপোর্টে মুসলমান থাকতে পারে, তোমার ভোটার আইডি কার্ডে মুসলমান থাকতে পারে, আল্লাহর খাতায় তোমার নাম মুসলমান নাই, 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 নাই। মুসলমান তোমার আল্লাহর খাতায়, আল্লাহর খাতায় নাম থাকতে হলে তোমার নামে আজকে মুসলমান থাকতে হবে, নামাজ থাকতে হবে। নামাজ যদি তোমার থাকে, আমার নবী বলেন, as-salat wal kufru বাইনা আল-ঈমান ওয়াল কুফরু বাইনাহুমা as-salat। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্যকারী নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান ইমানদার, আর যে পড়ে না সে কাফের। এইবার আসেন, যারা নামাজ পড়ে তাদের কি অন্য 5টা কাজ, অন্য 4টি কাজ আদায় হয় না? মজার কথা বলছি। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, যারা নামাজ আদায় করে তারা শুধু নামাজেরই হক আদায় করে না, ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত আরো 4টে যে জিম্মাদারি আছে, ওই জিম্মাদারি গুলো নামাজের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে।
আচ্ছা, আপনাদের দেশে যারা নামাজ পড়ে তারা নামাজের মধ্যে একটু পড়ে না তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে কিনা? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মুসলমান নারী পুরুষ শোনো, যারা এই সমাজে নামাজ পড়ে এরা প্রতিদিন কলেমা দৌড়ায়, কলেমা দৌড়ায়। আল্লাহু আকবার। এরা যদি ভুলেও তারা দিনে কলেমা না পড়তে পারে, আমার বান্দা যদি ভুলেও যায় কলেমার কথা, আমার আল্লাহ যে নামাজ দিয়েছে ও অটোমেটিক নামাজের মধ্যে প্রতিদিন কলেমা পড়ে। কারণ নামাজ 2 রাকাত পড়লেই তাশাহুদের ধরে বসা লাগবে, আর তাশাহুদ পড়া লাগলেই আপনার তা আশহাদু আল্লাহর সাক্ষী দিয়াই লাগবে। তাহলে নামাজ পড়তে ওয়ালা, কলেমা পড়তে ওয়ালা, নামাজ পড়তে ওয়ালা, ঈমান ওয়ালা, নামাজ পড়তে ওয়ালা মুসলমানের প্রথম কাজ করবে ওয়ালা, আর বেনামাজির কপালে কলেমাটাও জোটে না। বেনামাজির কপালে কলেমাটাও পড়তে পারে না, কিন্তু ওর মৃত্যুর সময় কলেমা পড়বে কেমনে? একজন বেনামাজি মৃত্যুর সময় সবাই মিলে বলতেছে, ইমাম সাহেব মিলে বলতেছে, মুরব্বী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কয় দূর তুই থোক এটা বিড়ি দে, তুই তো থোক দিয়ে বিড়ি দে। ও সারা জীবন মসজিদে যাই না, বিড়ি বিড়ি করছে, এই জন্য মৃত্যুর সময় তার বিড়ি দে। নাউযুবিল্লাহ হবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে 5 ওয়াক্ত, যেই নারী যেই মা বোনরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, ওর কি কালেমা ভুলে গেছে? ওর জবান দিয়ে আল্লাহ কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ যে আমাদেরকে কালেমা দিয়েছেন, এই কালেমার কথা বলতে গেলে তো আরেক দিলেই একটু সামান্য করি। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি, লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি, देखिए क्या हम जो है कुदरत की उस पैगम में। আল্লাহর নবী আল্লাহর ওলি বলেন, হে দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যের দিকে তাকায় দেখো, আল্লাহ পাক অনেকগুলো 29টা হরফ আরবি দিয়েছেন, এর মধ্যে অনেক হরফের নিচে নুকতা আছে, উপরে নুকতা আছে, আছে কিনা? কিন্তু নুকতা শব্দের অর্থ হলো ক্ষত। নুকতা শব্দের অর্থ কি? ক্ষত বা ভুল ধরা, ভুল হয়েছে। তা আল্লাহ তাআলা এই কালেমার বাক্যটারে এমন ভাবে সাজাইছে, কোন নুকতাওয়ালা হরফই রাখেন নাই। সুবহানাল্লাহ। মানে কালেমাটারে এমন নিখুঁত বানাইছে যে এর মধ্যে নুকতাওয়ালা কোনো হরফই ব্যবহার করেন নাই। এটা কামেল, এটা পরিপূর্ণ বাক্য। পৃথিবীর জমিনকে এটা ঠিক রাখতে হওয়ার একটা মজবুত ভিত্তি, এর মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে না। এই জন্য আল্লাহ এই কালেমাকে নুকতাবিহীন বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কালেমাকে জমিনকে টিকিয়ে রাখার একমাত্র ফাউন্ডেশন বানিয়েছেন। হামা দুনিয়া মা ফিহা সাবেতার ইয়ালফাজ ইমারাতুহুম হাসারাম। ও দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওরা যখন একটা লোক এই জমি থাকবে না, এই জমিন ভূমিকম্পকারে বলে তুলোর মতো উঠতে থাকবে, উঠতে থাকবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই জন্য নামাজি মানুষ যে এলাকায় থাকবে ওই এলাকায় ভূমিকম্প হবে না। নামাজি মানুষ যত বেশি বাড়বে এই জমিন ভূমিকম্প হতে পারে না। ঠিক কিনা? আর নামাজ পড়লে ওরা কলেমা পড়লে ওরা। 2 নম্বর বিষয় দেয়, নামাজের মধ্যে রোজাও আছে। নামাজের মধ্যে কি আছে? রমজান নামক ইবাদতটা নামাজের মধ্যে আছে। কেমনে আছে? রমজানের রোজা কারে বলে? খাওয়া পিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম। খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম কি? রোজা। বুঝতেছেন আমার কথা? এখন বলেন, আপনাদের দেশের কোন মানুষ তাকবীরে তাহরিমা বান্দিয়া নামাজে যখন দাঁড়ায় সালাম পর্যন্ত ভাত খায়, পান খায় না বিড়ি খায়? কোন ধরনের খাবার খায় না। তাহলে কি বোঝা যায়? নামাজি যখন নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত রোজাদারের গুণে গুণান্বিত হইয়া যায়। আল্লাহ বান্দা যে ব্যক্তি নামাজ পড়বে সে অটোমেটিক নামাজের তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত আবার রোজাদারের গুণে গুণান্বিত হইয়া যায়। রোজাদার যখন খায় না, পানও করে না, স্ত্রী সহবাস করে না, ওরে আমার নামাজি বান্দা যখন আমার সামনে দাঁড়ায় যায়, তার খাওয়া বন্ধ, তার পান করা বন্ধ,
কিন্তু সব বন্ধ করে সে রোজাদারের গুণে গুণান্বিত হইয়া যায়। আল্লাহু আকবার। এই জন্য নামাজি ব্যক্তি রোজার হুকুম পালন করে কিনা? মুসলমানের লকব নামাজি, যে মুসলমান নামাজ পড়ে তার মধ্যে রোজাদারের গুণ আছে কিনা? আছে কিনা? আছে। 4 নম্বর, নামাজি ব্যক্তি যাকাতের গুণেও গুণান্বিত। জাকাত মানে মালকে পবিত্র করা। জাকাত শব্দের অর্থ কি? পবিত্র করা। আল্লাহ নিজেই কয় কোরআনের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ একজন ফাহিশা ব্যক্তিকে পবিত্র করে দেয়। কি করে দেয়? একটা কিচ্ছা মনে পড়ছে, বলবো। এক রাজা আর এক রানী, এক রাজা এক রানী, একমাত্র কন্যা, রাজকন্যা। তার বিবাহ উপযুক্ত হওয়ার পর রাতের বেলা রাজপ্রাসাদের খাস কামরায় বসিয়া স্বামী আর স্ত্রী রাজা আর রানী পরামর্শ করতেছে, আমাদের রাজকন্যার জন্য কেমন ছেলে দরকার, একটা জামাই তো দরকার আছে, মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়েছে, দ্রুত বিবাহ ব্যবস্থা করতে হবে। রাজারে রানী কইতেছে। রাজা বলতেছে, কোনো সমস্যা নাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার জামাই কি হবে, তার গাড়ি দরকার নাই, বাড়ি দরকার নাই, সম্পত্তি দরকার নাই, আমার যে জামাই হবে সে 40 দিন মসজিদের মধ্যে তাকবীরের সাথে যেই যুবক নামাজ পড়বে ওই যুবকের কাছে আমার মেয়েরা রাজকন্যার বিয়ে দিয়ে দিব। আমরা কি করি? ছেলে বিদেশে দেয় কিনা, ছেলে পকেট পরে টাকা আছে কিনা, নাউজুবিল্লাহ, এগুলো অশান্তি। কয়দিন পরে মাইয়ে কান্দে কান্দে ফিরে আসে। বেনামাজির কাছে দিয়া আপনি কি আশা করবেন? বেনামাজি তো সবচেয়ে বড় বিয়াদব, সবচেয়ে বড় বিয়াদব। আচ্ছা বলেন, ছেলে যদি বাপের কথা ডাক না শোনে তাহলে আপনারা কি বলবেন? বিয়াদব। ছাত্র যদি শিক্ষকের ডাক না শোনে কি বলবেন? মেয়ে যদি মায়ের ডাক না শোনে কি বলবেন? আর যে আকরামুল হাকিমিন আল্লাহ বলতেছে মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, আসুন আমাদের দিকে, ওকে জ্বালানি পড়ে যাবই না, তো ও কত বড় বিয়াদব, ও কত বড় বিয়াদব, বেনামাজি। এখন রাজা যখন এই সিদ্ধান্ত রানীর সাথে আলোচনা করতেছে, এই মুহূর্তে ওই এলাকার সবচেয়ে বড় চোর যুবক, কাল্লুয়াসুরা, বড় এক চোর, সে ঘটনা করে রাজার খাটের নিচে বসে রয়েছে। রাজা এবং রানী ঘুমাইলেই রাজ ভান্ডার চুরি করত। এখন খাটের তলে বসিয়া বসিয়া যুবক চোর শুনতেছে রাজকন্যারে পাওয়া যাবে 40 দিন মসজিদে ইতিকাফ তাকবীরের সাথে যে নামাজ পড়বে সেই যুবকের কাছে রাজা মেয়ে দিয়ে দিবে। এখন চোর বসাই তো মনে মনে কল্পনা করে গেছে, আমার শ্বশুর বাড়ি আমি কিনলে চুরি করবো, 40 দিন তো আমি আজকে থেকে তাকবীরের সাথে নামাজ পড়বো, আমার আর চুরি করবে কাই লাগবে এই বাড়ি, এই রাজার ধন আমারই তো, শ্বশুরের আমারই তো সব। যুবক চিন্তা করছে খাটের তলে বসিয়া, সুযোগ এটা পাইছি, 40 দিন দরকার, 40 বছর যদি পড়ে থাকতে হয় মসজিদে, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। কারণ রাজকন্যারে পাইতে 40 বছর মসজিদে থাকতে অসুবিধা হয়, পুরো রাজ্যের মালিক আমি, তা আমার শ্বশুর বাড়ি চুরি লাভ আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে চুপচাপ, রাজা যখন ঘুমাই গেছে চুপচাপ দিয়ে রয়েছে আইসে মসজিদের ইমাম সাহেব আপনার টোপ দেয়, ও ইমাম সাহেব ওঠে, কয় কিনা রে, আমি সলিমুদ্দিন কালু সুরা, কিরে সুরা তুই মসজিদের দিকে ভুলে আসি নাকি, মসজিদ তো কিছুই নাই, চুরি করবি কি? কয় হুজুর চুরি করতে আসি নাই, আসল চুরির মালের সন্ধান পাইছি মসজিদে। ইমাম সাহেব মানুষ, তারা তো আল্লাহ হয়, ডাকাত চোর যাই আসুক গ্রহণ করে নেয়, একটা বালিশ একটা কাঁথা নিয়েছে, কি ব্যাপার? হুজুর আজকে দেখা মসজিদ থেকে কোনো বাড়াবাড়ি নাই, 40 দিন আমার লাগাতার মসজিদেই পড়ে থাকতো। ইমাম সাহেব কয় এতদিন তাশকিল করেও তারা মসজিদ মুখে ভিড়াইতে পারি না, আজকে যখন আইসেই পড়ছে এরা ফিরবো কি লেগে, আল্লাহ বান্দা আলেম মানুষ সব গ্রহণ নিয়ে মসজিদে রাখছে। এখন সে নামাজ পড়ার কিছুই পারে না। ইমাম সাহেব মসজিদে যখন ঢুকছে, আল্লাহর কোরআনের মধ্যে আছে ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, যারা আল্লাহ মসজিদে ঢুকায় সে সফল কাম হইয়া যায়। মসজিদে হলো মালিকের ঘর, মালিকের ঘরে যে অ্যাটেন্ড হয় তার দাম বাড়িয়ে যাবে, তার ঢুকে গেছে, এখন তো সে কিছুই পারে না,
সুবহানাল্লাহ পারে না, আলহামদুলিল্লাহ পারে না, শ্লোকেরা তো পারে না, কি বলবো? এখন নিজের মধ্যে অনুশোচন আসছে, কান্দে ইমাম সাহেব, আমি তো কিছুই পারি না, কি করবো? নামাজ কয় রাকাত এটাও তো জানি না। ইমাম সাহেব আল্লাহর ওলি, তাকে আস্তে আস্তে সব শেখানো শুরু করছে। কোরআন শেখায়, তাসবিহ গুলো শেখায়, দোয়া গুলো শেখায়, সূরা ফাতিহা গুলো শেখায়। এখন বান্দা মজা পায়। একদিন যায়, দুই দিন যায় যুবক, আর এই দিক দিয়ে রাজা মশাইও খেয়াল করতেছে এই যুবকটা তো মসজিদে থেকে বসে গেছে, পাই গেছি আমার নাই। এই যুবক তো মসজিদ থেকে বেরই হয় না। আমি যারা মনে মনে বুঝতেছি যে 40 দিন তাকবীর উলার সাথে যে যুবক নামাজ পড়বে তার কাছে আমার মেয়ে দিব, পাই গেছি। এক সপ্তাহ ধরে দেখতেছি এই যুবক তো মসজিদ থেকে বেরই হয় না। এত আল্লাহর ওলি, খালি সিজদায় পড়ে থাকে, খালি কান্নাকাটি করে। যুবক সিজদার মধ্যে এখন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যখন বলে, যুবক চোখের পানি ছেড়ে দেয়। ও আল্লাহ, আপনারে আমি সুবহান রাব্বিয়াল আলা বলতেছি, আপনার কোনো দোষ নাই, আপনি পবিত্র, আপনি পবিত্র। ও আল্লাহ, আপনারে পবিত্র কইলেও আপনার পবিত্রতা বাড়ে না। আচ্ছা বলেন, আল্লাহকে যদি আমরা পবিত্র করা ছেড়ে দিই, আল্লাহর পবিত্রতা একটু কমবে? আবার যদি আমরা সারা দুনিয়ার মানুষ আল্লাহকে পবিত্র পবিত্র বলতে থাকি, মিছিল দেই, আল্লাহর পবিত্রতা একটু বাড়বে? তার লাভ কি? লাভটা কি এটা বুঝে নেন। যুবক চোর যখন এরকম বলে, তখন সে ধ্যান করতেছে, আয় আল্লাহ, আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা বললে আপনার কোনো লাভ হয় না, আপনাকে না বললে আপনার কোনো ক্ষতিও হয় না। তাহলে আমারও দরকার। আমি কেন বলি জানেন? আমি আপনার পবিত্র বলতেছি এই জন্য, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অপবিত্র দিয়ে ভরা, চুরি দিয়ে ভরা, জিনা দিয়ে ভরা, মদ জুয়া দিয়ে ভরা, ইয়াবা দিয়ে ভরা, জুয়া দিয়ে ভরা, গুনাহ দিয়ে ভরা। এই ভরা গুনাহওয়ালা অপবিত্র জবান দিয়ে আপনারে পবিত্র কয়বার কব, ওইটাও তো নোংরা হইয়া যায়। আপনি একটু দয়া করে আপনার পবিত্র সত্তার জবার কারণে আমি গুনাহগারদের একটু পবিত্র করিয়া দে। বুঝতে পারছেন? তাহলে আমরা আল্লাহকে পবিত্র বলবো, এটা কেন বলবো? আল্লাহ আপনার তো বাড়ানো কমে না, আমি বলতেছি এই জন্য যে আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তো গুনাহ আর গুনাহ, নাপাক। এই নাপাক জবান দিয়ে, নাপাক শরীর দিয়ে আপনাকে পবিত্র করলে আপনার ওই পবিত্রের মধ্যেও নাপাকের কালিমা লেগে যাইব। এই জন্য দয়া করে আমার একটু পাক করে দেবে, আমাকে একটু পবিত্র করে দেবে। যুবক যখন এরকম করা শুরু করছে সিজদায়, আল্লাহ পাকের মহব্বত তার দিলের মধ্যে শুরু হয়ে গেছে। এখন আর রাজকন্যার কথা ভুলে যায়, রাজকন্যার কথা মনে নাই। এইভাবে যাইতে যাইতে এক সময় সে যে কি জন্য আসছিল রাজকন্যায় পাওয়ার জন্য, এটাই ভুলে গেছে। এখন 40 দিন ধরে পুড়ে গেছে। রাজা আসে, বাবা তুমি কি? আমার নাম কাল্লেছরা। ব্যাপার কি? তুমি কাল্লেছরা, তুমি তো আল্লাহ বলি। কয় না, আপনি মনে করতে তার কয় না, তুমি আল্লাহ বলি, এই জন্য নিজেকে ছোট মনে করতেছো না? এখন যত ছোট মনে করো তত মানুষ আল্লাহ বলি মনে করে। যুবক তুমি বিবাহ করছো? কয় না। কয় আমি তোমার কাছে একটু অনুরোধ করতে চাই। অনুরোধ? আমার একটা মেয়ে আছে রাজকন্যা, তুমি যদি বিবাহ করতে। যুবক এবার চোখের পানি ছেড়ে কাঁদে, হে রাজামশাই, আপনার মেয়েকে পাওয়ার জন্য আমি আমার মালিকের দরবারে এসেছিলাম, আপনার ছোট রাজ্য পাওয়ার জন্য এসেছিলাম। এখন তো আমি পুরা কায়নাতের রাজ্য পাওয়ার রাস্তা পাইয়া গেছি। আমার আর ছোট কন্যার ছোট রাজ্য দরকার নাই, আমি তো মহান মালিকের রাজত্বর সন্ধান পাইয়া গেছি। এমন রাজা অনুনয় করে, আর সে কয় আমি বিয়ে করতে পারবো না, আমি আল্লাহর প্রেমে মজকে থাকবো। আমার আল্লাহর দরকার, দুনিয়ার কোনো সম্পদ দরকার নাই, কোনো নারী দরকার নাই, কোনো বাপ রাজত্ব দরকার নাই, আমি আমার আল্লাহর গোলাম হতে চাই। বলেন এই যুবককে পবিত্র করলো কিসে? নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এর মধ্যে যাকাতের অর্থ আছে। যাকাত যেমন মালকে পবিত্র করে, নামাজ পড়লে ওনাকে নামাজে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেয়। আরো একটা তাফসীর মুফাসসির লেখা করছে, আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে বদনামি করে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জুলুম করে, আছে না? কয় সেখানেও নামাজ ফায়দা করে। কিরকম ফায়দা করে?
মুফাসসিরিন এরকম করে ভুল না, কোরআন আয়াত ঠিক। যখন সে নামাজে দাঁড়ায়, যখন সে নামাজে দাঁড়ায়, একটু গরম পানিটা চাল একটু, যখন সে নামাজে তাকবীরে তাহরিমা বাদে ততক্ষণ পর্যন্ত সালাম না ফিরায়, ততক্ষণ পর্যন্ত কোনো নামাজি গুনাহ করে। ধরেন বাইরে গেছে, গালাগালি করে, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু নামাজের তাকবীর যখন বাঁধছে আর সালাম পর্যন্ত, এই টাইমটুকু পৃথিবীর কোনো গুনাহ তার দ্বারা হয় না। এইটা যখন অভ্যাস হইতে থাকে 10 মিনিট 20 মিনিট একসময় বাড়তে বাড়তে এই নামাজে তাকে একসময় 24 ঘন্টা গুনাহ মুক্ত হায়াত শিখায়। এই জন্য জাকাতের অর্থ আছে নামাজ। 5 নম্বর, নামাজ পড়নেওয়ালার মধ্যে হজের গুণ আছে। হজ মানে কি? হজ মানে কসদ করা, ইচ্ছা করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া। হজ মানে কি? আল্লাহর ঘরের দিকে ধাবিত হয় না? তা যে নামাজ পড়ে সে কি মন্দিরের দিকে ধাবিত হয়? সে ঘরে নামাজ পড়ুক, দোকানে নামাজ পড়ুক, মসজিদে নামাজ পড়ুক, সে কোথায় রুজু হয়? আল্লাহর দিকে রুজু হয়। এই জন্য নামাজের মধ্যে হজের গুণ আছে। নামাজি তার ঘরের মধ্যে যায়, নামাজের মধ্যে নামাজ পড়ে। এই যে এখন আমাদের বর্তমান মা বোনেরা, বর্তমান যুবতী বোনদেরকে বলবো, আফসোস আফসোস, আমাদের দাদি নারীদের মাদেরকে দেখছি ঘরের মধ্যে একটা জায়নামাজের চকি লাগবে। জায়নামাজের কি লাগবে? আমার দাদিরও ছিল, আমার নানিরও ছিল, আমার মারও দেখছি জায়নামাজের একটা টুল থাকতো। ঘরে খাট না দাও, শোকেস না দাও, কিন্তু নামাজের একটা চকি লাগবে। আর বর্তমান মেয়েদের ঘরের মধ্যে কোনো আলাদা জায়গা নাই যে এসে নামাজ পড়ে। ঘরের মধ্যে দামি দামি 50 লাখ টাকার খাট আছে, 50-60 লাখ টাকার শোকেস আছে, কিন্তু নামাজের একটা চকি বানাইতে পারে না। কপাল পোড়া ওই সমস্ত নারী, ঠিক কিনা? স্বামীর কাছে আগেই যাবেন যে আমার নামাজের জায়গাতে বানাবেন, ঘর বানাবেন তো আগে একটা নামাজের জায়গা বানাবেন। মা বোনরা যেহেতু মসজিদে আসতে পারে না, তো নামাজের জন্য তার ঘরের মধ্যে একটা আলাদা চকি দেওয়া লাগবে। আপনারা দেখছেন আগের মানুষের ঘরে থাকতো, এখনো অনেক মুসলমানের ঘরে আছে। আর বর্তমান সমাজে নামাজের জায়গা নেই। এটা কি হয়? ওই যে হজের ইটা আসে। আপনি যখন নামাজের যায় নামাজে যাবে মা বোনেরা, তাহলে এটা আল্লাহর দিকে একটা দাবি করবে এক জায়গাটা। আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র ভারত, এদের প্রত্যেকটা ঘরের মধ্যে প্রত্যেকের আলাদা একটা নিজস্ব মন্দির আছে। হিন্দুদের, আমাদের তো পুরো জমিনই মসজিদ, কিন্তু তারপরেও আপনার বাসার মধ্যে একটা রুম আলাদা থাকতে হবে যেখানে আপনি নফল ইবাদত বন্দী করবেন। মা বোনদের জন্য আলাদা একটা ইবাদত দেওয়া থাকতে হবে, একটা জমচকি থাকতে হবে। তা নামাজ যে পড়ে তার মধ্যে হজের গুণ আছে। কি আছে? হজের গুণ আছে। এই জন্য যে মুসলমান, তার কয়টা গুণ? মুসলমান লোকদের পিছনে কয়টা কাজ? কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, 5টা কাজ। আর এই 5টা কাজ যে নামাজ পড়ে তার মধ্যে আছে কিনা? আর সারাদিনের মধ্যে যে নামাজ পড়ে তার এই 5টা কাজ হবে। সুবহান। এখন আপনারা বলেন, এই যে 5টা কাজের ব্যাপারে জানলেন, এখন আমাদের সমাজে কে মুসলমান আর কে মুসলমান না, এটা কি আইডি কার্ড দেখা লাগবে না মসজিদের গেটে দাঁড়াইলে বুঝাবে? মসজিদের গেটে দাঁড়াইলে ইমাম সাহেব বলতে পারবে এই এলাকায় কয়টা মুসলমান, আর সব মুসলমান নামের কুলঙ্গার। ঠিক কিনা? ভয় পাচ্ছেন কে? না নিজেরাই আসেন না? আজকের থেকে আসবেন তো ইনশাআল্লাহ। মুসলমানের কাজ ঠিক করে করবেন। আপনাদের এলাকায় যে বললাম যে ডাক্তারি নাম কাছে, আমি ডাক্তার, আমি ডাক্তার, আমি ডাক্তার, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তার কোনো চিকিৎসা কিছুই নাই। তারা আপনারা কি করবেন? অ্যাবনরমাল করবেন না? পাগল, এরা ধরে পাবনা দিয়ে এসো বলবেন কিনা? তাহলে আজকের থেকে যে মুসলমান করিব আর মসজিদের সাথে সম্পর্ক নাই, তারাও ধরে পাবনা করে পাগলা গামাতে ভর্তি করতে হবে। ঠিক না? এই জন্য আমাদেরকে মুসলমানের দিকে রাখতে হবে। এরপরে আসেন, এই যে নামাজ যে আল্লাহ দিয়েছেন, এই নামাজ কয় ওয়াক্ত? ইসলামের কাজ, মুসলমানের লক্ষ্য করে কাজ ছিল কয়টা?
আর নামাজ 5 ওয়াক্ত। নামাজ কেন 5 ওয়াক্ত আল্লাহ দিলেন? 6 ওয়াক্ত দিলে অসুবিধা ছিল, আবার 1 ওয়াক্ত দিলে অসুবিধা ছিল? এর পিছনে হিকমত আছে। আমরা যে খানা খাই, আপনারা বলেন যে আপনারা সারাদিনে কয়বার খানা খান? ভুল হয়েছে, 5 বার। দেখেন, আপনারা বড় খানা খান 3 বার, নাস্তা করেন 2 বার। সকালে ঘুম থেকে উঠে হালকা একটু নাস্তা করেন না, মুড়ি চিড়া। সকাল 9টা-10টার দিক খিচুড়ি বা আলু ভর্তা নাই। দুপুরের দিকটা আবার বড় খাবার খান, বিকালে আবার একটু চা বিস্কুট খান, রাতের বেলা ঘুমানোর আগে আবার খাবার খান। আর খাবার হলো তাহলে মূল একটা মানুষ 5 বার খায়, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি বানাইছি 5 থেকে 10 প্রকার জিনিস দিয়ে, প্রোডাক্ট দিয়ে তোমার আমি বানাইছি। 5টা হলো দুনিয়ার জিনিস, আর 5টা হলো আখিরাতে আসছে জান্নাতের 5টা জিনিস, আর দুনিয়ার 5টা জিনিস দিয়ে তুমি বান্দাকে আমি বানাইছি। কয়টা জিনিস? আমাকে আপনাকে খালি মাটিতে বানাইছে? 10টা পদার্থ দিয়ে আমাদেরকে বানানো হয়েছে। কয়টা পদার্থ? 10টা। নাম্বার 1, দুনিয়ার 5টা জিনিস হলো আগুন, পানি, মাটি, বাতাস, খায়ের সাথে নফস। এই 5টা জিনিস দুনিয়া। এইটা দিয়ে আল্লাহ বডি বানাইছে। এটা দিয়ে কি বানাইছে? এই জন্য এই বডির খাবারও দুনিয়া। এই বডির খাবার কি? দুনিয়ার গোশ, মাছ, ভাত, ডাল, পোলাও, সব খাবার দুনিয়ার খাবার এই বডি। আমার আপনার ভিতরে আরো 5টা জিনিস আছে। 1 নম্বর হলো কলব, 2 নম্বর হলো সিপ, 3 নম্বর হলো রূপ, 4 নম্বর হলো কফি, 5 নম্বর হলো আকফা। এই 5টা জিনিস আমার আপনার দেহের মধ্যে আল্লাহ জান্নাতের থেকে নুরানি জিনিস বসাই দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমি আপনি দুনিয়ার 5টা জিনিসের খাবার, চা, বিস্কুট, ভাত, মাছ, গোশ, ডিম সব দেই, কিন্তু আমার যে আসমান থেকে যে জিনিসগুলো আসছে, রুহু, কলব, কফি, সির, আকফা, এই নুরানি জিনিসগুলো আসছে জান্নাতি, এগুলোর খাবার পেলাম এই দুনিয়ার খাবার না। এগুলোর খাবারও আখিরাতের খাবার। আখিরাতের খাবার কি? ওই যে আল্লাহ রাসূল মিরাজে গিয়েছিলেন, ওইখান থেকে আল্লাহ তাআলা জান্নাত থেকে কি দান করেছেন? নামাজ। কি দিয়েছেন? আখিরাতের খাবার, আখিরাতের প্রোডাক্ট দিয়েছেন। মজার একটা কথা বলি, ইসলামের যতগুলো বিধান আছে সমস্ত বিধানকে আল্লাহ নবীকে ওহীর মাধ্যমে দিয়েছেন আল্লাহর জমিনে। ওহীর মাধ্যমে দিয়েছেন আল্লাহ জমিনে। রোজা ফরজ করছেন নবী জমিনে, যাকাত ফরজ করছেন নবী জমিনে, হজ ফরজ করছেন নবী জমিনে, কিন্তু নামাজ ফরজ করছেন কোথায়? কি লিখি? এটাও জমিনে। এটা করলে অসুবিধা কিছু? রহস্য আছে, রহস্য আছে। ও মুসলমান, নামাজ যাই তাই করে ইবাদত না। নামাজ হলো আখিরাতের জান্নাতের ইবাদত। নামাজ যে পড়ে সে জমিনে থাকে না, আরো সে চলে যায়। নবী যখন আরশে গেছেন, আল্লাহ নামাজ দিয়েছিলেন। নামাজ কারণ কি? নামাজ হলো আখিরাতের জিনিসের খাবার। এই জন্য নামাজও 5 ওয়াক্ত। কারণ তো মিলে দেখেন, সকালে ঘুম থেকে উঠে কি পেট ভরে ভাত খান না, হালকা মুড়ি চিড়া খান, হালকা খাবার খান না। ফজরের নামাজ কয় রাকাত ফরজ? হালকা নাস্তা। ফজরের নামাজ কত? 2 রাকাত, হালকা নাস্তা, রুহের খাবার। সকাল 9টা-10টার দিক আপনি আবার ভাত খান, খিচুড়ি খান, পান্তা ভাত খান, বা একটা পেট ভরে খান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জন্য বড় খাবার যোহরের 4 রাকাত ফরজ। আবার 3টে-4টের দিক দুপুরের খাবার খাও, আমি আসরের নামাজও 4 রাকাত বড় খাবার দিয়ে দিয়েছি। আবার বিকেল বেলা মাগরিবের আগে পরে মিলাইয়া তুমি হালকা সিঙ্গারা খাও, পুরি খাও, বিস্কুট, চা খাও। আমিও তোমার জন্য হালকা নাস্তা মাগরিবের 3 রাকাত ফরজ দিয়েছি। কয় রাকাত? 3 রাকাত ফরজ দিয়েছি। আবার তুমি রাতের বেলা ঘুমাইবা, সারা রাত রুহটা ক্ষুধার্ত হবে। অনেক বড় লম্বা রাত, শীতের রাত, লম্বা রাত। এত বড় রাতে তোমার ক্ষুধা লাগতে পারে। ও বান্দা, ঈশার নামাজ 4 রাকাতের সাথে সাথে বেতেরকে 3 রাকাত ওয়াজিব করে দিলাম। ফজর পর্যন্ত তোমার রুহটা ক্ষুধার্ত না হয়। কিন্তু আমরা
নিজের শরীরের খাবার দিতেছি, আত্মার খাবার দিই না। এরপর আল্লাহ বুঝাইছেন, আমার আপনার হাতের মধ্যে কয়টা আঙ্গুল? খুব খেয়াল করে দেখেন, হাতের মধ্যে 5টা আঙ্গুলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ম্যাপ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আপনাদের এলাকায় নতুন আসছি, চিনি না, কিন্তু গুগল ম্যাপে আমাকে চিনে দিছে। গুগল ম্যাপে লিখে দিছি তাতরাকান্দা পশ্চিম পাড়া, এই মাদ্রাসার নাম লিখে দিছি। গুগল ম্যাপে আমার মোবাইলে বলতে ডানে যাও বামে যাও, যে আগে চলে গেছি মোড় সাইডে, তখন না সরি ভুল হয়েছে। নো নো নো, ম্যাপ থাকলে ভুল লোকেশনে যাইতে দেয় না, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তুমি সকালে ঘুম থেকে উঠিয়া ঘুমানো পর্যন্ত কৃষি কাজ করবা, চাকরি করবা, দোকানদারি করবা, ব্যবসা করবা, তুমি দুনিয়ার কত কাজ ব্যস্ত থাকবা রে বান্দা, কিন্তু তোমার যত কাজ করো সব আউটে করো না, 2 হাতে করো। ওই জন্য 2 হাতের মধ্যে আমি ম্যাপ দিয়ে দিয়েছি, 2 হাতের আঙ্গুলের মধ্যে 5 ওয়াক্তের নামাজের ম্যাপ আমি সেট করে রেখেছি। হাতের দিকে তাকান, এটা হলো ফজরের নামাজ। ফজরের থেকে জোহরের নামাজের ভাগটা একটু বেশি, ভাগটা একটু বেশি। ফজর থেকে জোহরের নামাজ তো নাম্বার একটু বড়, এই জন্য এটা 4 রাকাত। জোহরের থেকে আসরের নামাজে 4 রাকাত, কাছাকাছি সময়, কাছাকাছি সময় না। আবার আসর থেকে মাগরিবও কাছাকাছি, 4 রাকাতের থেকে 3 রাকাত একটু ছোট, ঠিক কিনা? মাগরিবের নামাজের সাথে তো আবার ঈশার নামাজও কাছাকাছি, কাছাকাছি হচ্ছে না। এশার পর থেকে লম্বা ফজর, লম্বা। আল্লাহু আকবার। ও মুসলমান, কেমনে বুঝাইব নামাজ কেমনে তুমি ছাড়বে বান্দা? নামাজ ছাড়া তুমি কেমনে মুসলমান দাবি করো? নামাজ ছাড়া কেমনে মুসলমান দাবি করো? আল্লাহ নামাজটা পড়ার জন্য কত কি করছে, শুধু নামাজটা পড়ার জন্য আল্লাহ কত সিস্টেম করছে বান্দার জন্য। ম্যাপ পর্যন্ত যে একটা নয়, 2টা হাতে ম্যাপ দিয়েছে। তারপরেও আমাদের সমাজে বেনামাজির অভাব। কি কাফেরের করে, কি হিন্দুর বাচ্চা, হরে কৃষ্ণ বাচ্চা, তুমি এখনো মসজিদ চিনলে না, এখনো সিজদা দিয়ে শিখলে না, কবে শিখবা, কবে? ও মুসলমান, এখনো যারা নামাজ পড়ে না, যে মেয়েরা, যে যুবতীরা নামাজ পড়ে না, তুমি কি হিন্দুর মায়ের দুধ পান করে জন্মগ্রহণ করছো, না মুসলমানের মায়ের দুধ পান করে জন্মগ্রহণ করছো? এখনো তুমি চিন্তা দিতে শিখলে না। প্রতিদিন আল্লাহর বলছেন, আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে ডাকতেছে, আর তুমি এখনো হুঁশ না, এখনো হুঁশ নাই। এই নামাজ শিখাবে কোথায়? এই মাদ্রাসা। নামাজ শিখাবে কোথায়? মাদ্রাসা। মাদ্রাসা দরকার আছে কিনা? আজকে যে আপনার এতগুলো মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা, কিসের বরকতে? মাদ্রাসার বরকতে। এই জন্য মাদ্রাসা ভালোবাসতে হবে কিনা? একটা বাচ্চাকে যখন মাদ্রাসা পড়াবেন, ও নামাজ দিয়ে শিখবে, ও পুরো পরিবারকে নামাজ বানাবে। এই জন্য নামাজ ছাড়া মুসলমান নকল হবে না আল্লাহর কবরে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না বিয়ে কবরে এসো না। মুসলমানের কে কবরে যেতে দাঁড়িয়ে আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন। আজকের থেকে আর নামাজ পড়বে ভাই? মুসলমান নামাজ পড়ার জন্য মসজিদের লাগে খেতের মধ্যে ডান্স হবে, সেটা মুসলমান তো দোকানের মধ্যে নামাজ পড়ে ফেলবে। এই জমিনে এই উম্মতকে, সারা জমিনকে মসজিদ বানাই দিয়েছে। কেমনে মুসলমান নামাজ ছাড়ে আমি তো বুঝিয়ে আসি না। কোন বিবেকমান আকলমান মানুষ নামাজ ছাড়তে পারে না। আচ্ছা বলেন, বর্তমান উপদেষ্টাদের প্রধান যদি আপনাদের এলাকার কোন একজন লোককে বলে, আব্দুর রহিম তুমি আগামীকাল সকালের মধ্যে 8টার মধ্যে আমার উপদেষ্টার প্রধান মন্ত্রণালয় তুমি দেখা করবা, ডাক দেয়, আচ্ছা ওই লোকটা কি সকাল পর্যন্ত ঘুমাইব? এই রাতেই কিভাবে জানা টাকা আগে দেয়? আফসোস মুসলমান। দুনিয়ার বাংলাদেশের মতো উপদেষ্টা, এই উপদেষ্টা তো সেকেন্ডের মধ্যে আবার নাই হয়ে যাবে, পড়াইতে পারে কিনা? কত বড় দাপটওয়ালা সরকার পড়াই চলে গেছে, এই দুটোটার ক্ষমতা কোনো কিছু আছে? সেই রকম একটা উপদেষ্টা যার ক্ষমতা সে নিজের জানে না কয়দিন,
সে ডাক দিলে যদি আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়, কেমনে যাবেন তার সাথে দেখা করবেন, তার থেকে কোনো একটা পুরস্কার দেবেন, এটার আশা যদি থাকেন। আর বিশ্ব জগতের কায়নাতের মালিক আল্লাহ আপনারা 5 বেলা ডাকতেছে, আপনার কোনো খবরই না। আপনার মতো গাধা, আপনার মতো মূর্খ, আপনার মতো বেদাবাদের মতো মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। বেদাবাদের মতো গাফেল এই জমিনের ভিতরে আর কেউ নেই। বেদাবাদের মতো সবচেয়ে বড় গাদ্দার এই জমিনের ভিতরে আর কেউ নাই। যে আল্লাহ তোর খাওয়াইলো, যে আল্লাহ শুনাইলো, যে আল্লাহ খাবারটা হজম করাইলো, সেই আল্লাহটাকে সারা দিস। আমার আপনার বন্ধু আপনার একটা মোবাইল গিফট করছে, আইফোন গিফট করছে। ওই বন্ধুদের ডাকে, দোস্ত তুই আমার বাড়িটা জরুরি একটা কাজ আছে, আপনি কি বলেন দোস্ত পরে দেওয়া যাবে, আমি করবো না, এরকম বলবেন? ওরে আল্লাহ রে, আমার দোস্ত আইফোন দিছে, আমি তার ডাকে কেন সারা না দিই? যে আল্লাহ এত সুন্দর হাত দিল, যে আল্লাহ এত সুন্দর চোখ দিল, আমার সামনে কত মানুষের চোখ আছে দেখে না, আমার সামনে কত মানুষের হাত আছে ধরতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে, আমার সামনে কত মানুষের পাও আছে চলতে পারে না, আমার সামনে কত মানুষ খায় হজম করতে পারে না, আমার সামনে কত মানুষ আছে বয়রা, আমার সামনে কত মানুষ আছে বুবা, কথা কইতে পারে না। ওরে আল্লাহ আমার এত কিছু দিল, ওই আল্লাহ ডাক দেওয়ার পর আমি বান্দা কেমনে ডাকে সাড়া না দিই? কেমনে আজানের পরে দোকান খোলা থাকতে পারে, কেমনে সাহাবায়ে কেরামরা বুঝে ফেলতে। এই জন্য কোরআন উঠাইছে কাট করানোর জন্য, হাইয়া আলাস সালাত ঘোষণার পরে আর কোরআন সামনে নেয় নাই, কারণ তারা মালিক চিনে ফেলছে। আর আমরা মুসলমানের কাজ ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। নামাজ ছাড়বে না, আর কখন নামাজ ছাড়বেন? আর জীবনে মরে গেলেও নামাজ ছাড়বে না। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার আপন বুবার থেকে একটা ঘটনা শুনছিলাম, ঘটনাটা বল। আমার বাবা আর ওই বুবা দুজনে মিলে রওনা হয়েছে, নামাজের সময় হয়েছে, গাড়ি ছেড়ে দিল। আমার আব্বা বলতেছে আগে নামাজ, আল্লাহর আগমনটাকে আগে সারা, পরে যাবো। আমার বুবাজান বলছে না, গাড়ি ফেলতে পারে, দেরি হয়ে যাবে, সমস্যা, আগে নামাজ আগে পরে যাবো। তা আমার আব্বা মুরব্বী ছিল, মুরব্বীর কথা মাইনে উনি রাগে থাকছে, নামাজ পড়ে পরবর্তী গাড়িতে যখন রওনা হয়েছে, যায় দেখে এই গাড়িটার সামনে যায় খাদের মধ্যে পড়ে 20 জন মানুষ নিহত জায়গায়, আর যত মানুষ সব আহত। কে বাঁচাইছে? যদি নামাজ না পড়ে অন্যও ওই গাড়িতে যাইতো, অন্যও লাশ পেয়ে দিত। আমরা বুঝি না, আল্লাহ আমাদের সামনে বহু ঘটনা দেখায়, কিন্তু আমরা বুঝি না। এটা তো হাতে তোলা পায়ে তুলে বলি, যদি বলেন হুজুর সারা রাত পাও ধরে রাখলে আপনি নামাজ পড়বেন, আমি বান্দা আপনার পায়ে ধরে থাকতে রাজি আছি, তবুও বান্দা হইয়া আল্লাহর গুণ, আল্লাহর নাফরমানি করিয়া, আল্লাহর রিজিক খাইয়া, আল্লাহর দেওয়া রিজিক খাইয়া, আল্লাহ হজম করলো, আল্লাহ নিঃশ্বাস দিল, আল্লাহ চোখে দেখা শক্তি দিল, ওই আল্লাহর নাফরমানি করিয়া আপনি নামাজ ছাড়িয়েন না। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। গলায় অনেক চাপ যাচ্ছে, কথা বলতে পারতেছি না, অসুস্থ লাগতেছে, এই জন্য আমার লেগে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই মাদ্রাসা, এই নামাজ শিখার কারখানা। কি শিখার কারখানা? এই নামাজ শিখার কারখানা। এখানে ঢুকাবেন, অটোমেটিক নামাজ হয়ে যাবে। স্কুলে পড়াইলে নামাজ হইব, কলেজে পড়াইলে নামাজ হইব। আমি নিজেও একজন স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমার বাবা ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, কিন্তু আল্লাহ যখন বুঝতেছে আমার বাবার 6টা ছেলে এখন মুক্তি সাহেব, আল্লাহ তাআলা বুঝতেছে কলেজে পড়া, ইঞ্জিনিয়ার পড়া, ডাক্তারি পড়াকে কবরে জিজ্ঞেস করা, কবরে জিজ্ঞেস কেউ মুসলমান হয়েছে কিনা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। আর এই শিক্ষা হইতে হলে আমার মাদ্রাসায় ভর্তি। এই জন্য আমরা নিজেরাও হুজুরের কাছে এসে কোনো নামাজ শিখবো, পারবো না ইনশাআল্লাহ? না লজ্জা করে বসে থাকবো, পড়তে পারি না, কি করবো, যাবো না মসজিদ, এরকম বসে থাকবো? হুজুরের কাছে আসবেন, নিজের ছেলে নাতি পুতা যা আছে সবাই আগে কোরআনের শিক্ষা দেবেন।
তারপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই। তাহলে সে আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হইব, সে আল্লাহওয়ালা ডাক্তার হইব, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে মহব্বত করবেন। এই মাদ্রাসা হলো এইগুলোর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎপাদনের ফ্যাক্টরিটা, সুন্নাত কামার শেখানোর ফ্যাক্টরিটা। এই জন্য এটা মহব্বত করবেন। আমি অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ। আপনারা এই মাদ্রাসার মহব্বত কারা কারা করবেন, হাতে জোর করে দেখান দিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي رحمكم برمهما أفوكم جملا गुनाह गर्दन आदते इंसान है, माफ गर्दन आदते रहमान है। हमारे गुनाह से हमारे गुनाह से बलरज़त ज़मीन, लेकिन तू है गफूर रहीम। या अल्लाह, এই গভীর রজনীতে আপনার কোরআনের আশিকদেরকে নিয়ে, কোরআনের হাফেজ আলেমদেরকে নিয়ে আল্লাহ আমি হতভাগা, আমি বড় নাফরমান বান্দা। পর্দানাশী মা বোনদেরকে নিয়ে, যুবতী বোনদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে আমি বড় মা বাবারা হতভাগা পাপিষ্ঠ বান্দা ভিখারি, দুইখানা হাত পেতে দিয়েছি আল্লাহ। ও আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। কলিজার টুকরা মা বাবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, উস্তাদ মুরব্বিদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, মুহাব্বতের মানুষের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। সাহেব মুর্শিদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। পাড়া প্রতিবেশীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, জিন্দাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মৃত্যুদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। উপস্থিতের গুনাহ মাফ করে দেন আল্লাহ। অনুপস্থিতের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।
এই মাহফিলের আনজাম দেওয়ালাদের গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। 1 টাকা থেকে 1000 টাকা দেওয়ালা সবার গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসার জমিদারদের গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসার ঘর কর্মীদের গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদের গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সকল প্রকার সাহায্যকারীদের মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার নবী সকল উম্মতকে মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই গভীর রজনী পর্যন্ত দুনিয়ার কোন স্বার্থে আমরা বসে রইনি। ইয়া আল্লাহ দুনিয়ার আর কোন দরবারে গুনাহ মাফ করানো যায় না। দুনিয়ার আর কোন দরবারে গেলে গুনাহ মাফ হয় না। ও মালিক আপনার দরবারে ভিখারির হাত পেতে দিয়েছিলে আল্লাহ। এই গুনাহগুলো ধুয়ে মুছে আপনি আমাদেরকে রহমতের কোলে তুলিয়ে নেন আল্লাহ। আমার গুনাহ যে বলর যতজমি আল্লাহ বলছি যে আমার মতো গুনাহগার আর কি। এখানে যারা আত্মসে গালিতে বেরোতি আল্লাহ আপনার কাঠি বান্দা না বানাইয়া এই মসজিদ থেকে উঠায়েন না আল্লাহ। পর্দার আলে মা বোনের তুলে ধরে আল্লাহ। আল্লাহ আলেমদের মা, দিনদারদের মা, নেক সন্তানের মা, পর্দানিশীর মা, নামাজি মারা হাত তুলে ধরে আল্লাহ। আল্লাহ সকলের জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষ মা বাবা সন্তান যদি বিয়াদবি করে, মা ডাকে এদিকে তোরে পিটাইবো, বাবা ডাকে পিটাইবো, শাস্তি দেওয়ার জন্য ডাকে রে আল্লাহ। আপনি তো এমন মালিক বান্দা গুনাহ করলে ডাকে নাই মাফ করবে তো। আপনি তো এমন গফফার প্রতিদিন শেষে ডাকেন ও গুনাহগার বান্দা আমার তো গুনাহ ক্ষমা করার দরজা খোলা রেখেছি। কপাল পুরা আমরা আপনার কাছে মাফ চাইতে পারি না আল্লাহ। আল্লাহ আজকে মাহফিলের ওসিলায় আলেম ওলামাদের ওসিলায় হাজার গুনাহ করার পরও আপনার দরবার ভিখারি আল্লাহ জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। কবরে গিয়ে মাফ চাইলে কাজ হবে না। ওরা 99টা সাপের সফল দিলে কাঁদলে, ওরা জাহান্নামের আগুন শরীরে লাগার পরে কাঁদলে কাজ হবে। আল্লাহ গুনাহ করতে করতে অন্তরটা শক্ত বানাই ফেলাইছিল। মনে হয় জাহান্নামের আগুন শরীরে না লাগলে এই অন্তর কান্দে না রে আল্লাহ। আল্লাহ চোখের পানি বেরোয় না, ও চোখ কেন কাঁদতে পারো না? ওরা জাহান্নামের আগুন শরীরে লাগিয়ে গেল। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারো না। ওই কবরের আগুন যদি দরিয়া যায় তখন চোখের পানি কোন কাজে আসবে না। আল্লাহ আপনার জন্য কান্নার তৌফিক দেন আল্লাহ। ও আল্লাহ দিলগুলো নরম করিয়া দেন, চোখে পানি দেন, ওরে কান্না না আসলে কান্না বান করেন। এই শেষ সাথে দোয়া কবুলের সময় গুনাহগুলো মাফ না করাইয়া কবরের পথের গতি কইলে সর্বনাশ হইয়া যাবে। ওরে কবরে কেউ গেলে আর ফিরে আসতে পারে না। ওই রাস্তা
কথাই যদি একবার ভুল প্রমাণিত হইয়া যায়, গুনাহ নিয়ে কবরে গেলে রক্ষা নাই। আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেন আল্লাহ। উস্তাদ মুরব্বীদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। বন্ধু বান্ধব সাথী ভাইদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ মুতাবিন সাহেবকে কবুল করে নেন আল্লাহ। ছাত্র উস্তাদদেরকে কবুল করে নেন আল্লাহ। এই এলাকাবাসীদেরকে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার গোরাজাবগুলো মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ ঘরের পাশে বাবার কবর, দাদার কবর, জানি না ওরা কি জান্নাতে আছে না জাহান্নামে আছে। ওরে দূরে থাকলে কত, আমেরিকা থাকলেও খবর নেওয়া যায়, ওই কবরের মধ্যে ঢুকলে আর খবর নেওয়া যায় না। হায় কবরের পথের কোনই সাম্বল বুঝাইতে পারলাম না, কি নিয়ে রওনা হইলাম। এই আমার মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे আল্লাহ বাবার সামনে ছেলে চলে যায়, ছেলের সামনে বাবা চলিয়া যায়, কে আগে যাবে কে পরে যাবে কোনো ঠিকানা নাই। কি নিয়ে আল্লাহর সামনে যাবো, এখনো তো কিছুই প্রস্তুতি করতে পারলাম না। আল্লাহ আপনার দয়ার ভিখারি, কোন আমলি তো করতে পারলাম না, কি নিয়ে আপনার সামনে হাজিরা দেব। আল্লাহ এই এলাকার দাড়ি বাঁকা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। আল্লাহ আপনার নবী বলছেন দাড়ি বাঁকা মানুষগুলোকে আপনি শাস্তি দিতে নাকি লজ্জা পান আল্লাহ। আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। দোয়া দরখাস্ত কবুল করবেন আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি এলেন এবং আমলের মার্কাজ হিসেবে কবুল করে দেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এখানে এলেন এবং আমলের মার্কাজ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার মধ্যে সবার মধ্যে মিল মহব্বত দান করেন আল্লাহ। হিংসা বিদ্বেষ দূর করে দেন আল্লাহ, হানাহানি দূর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইহুদি খ্রিস্টানের চক্রান্ত থেকে দেশ ও জাতিকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জন্য আগামী সরকার ন্যায়পরায়ণ একজন সরকার দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি কল্যাণময় সরকার দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জুলুম অত্যাচার থেকে আমাদের সকল দলকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। গাজার মুসলমানদেরকে আপনি রক্ষা করেন আল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে আপনি হিদায়াত দান করেন আল্লাহ। হিদায়াত কপালে থাকলে তাদের খারাপি থেকে মুসলমান জাতিকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এখানে যারা হাত তুলেছে, মা বোনেরা যারা হাত তুলেছে, প্রত্যেককে আপনার কাবা ঘর ধরার ছোঁয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনার ঘরের মেহমান না বানাইয়া কবরের পথে প্রতীক বানায়েন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।